অনেকেই প্রশ্ন করেছেন যে 2016 সালের যে ফুল প্যানেল বাতিল হলো সেটা নিয়ে আপনার কি মত। আমার মতটাই একটু বলি, সেটা হচ্ছে 2016 সালের যে ফুল প্যানেল বাতিল হলো সেটার জন্য একমাত্র দায়ী হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এখানে কিছু অযোগ্য, অসভ্য, লোভী, ইউজলেস ক্যান্ডিডেটের জন্য যারা কষ্ট করে পরীক্ষাটা দিয়ে চাকরিটা পেয়েছিল তাদের সর্বনাশটা ঘটে গেল। স্কুল সার্ভিস কমিশন ভেবেছিল সবটাই ফাজলামো, তাদের সঙ্গে কোঅপারেট করতে চেষ্টা করা হয়েছিল, যোগ্য অযোগ্য প্রার্থীদের মেম্বারশিপ চাওয়া হয়েছিল, তারা কিছুই দেয়নি। ওরা ভেবেছিল কি যে এইভাবে ফাঁকে দালে অযোগ্যরা বসে বসে গুড় খাবে। কোর্ট গুড়ের মধ্যে বালি ঢেলে দিয়েছে, স্বাভাবিক ব্যাপার, যেটা অন্যায় সেটা অন্যায়। এবং তার ফলে হলো কি, এই এসএসসির অসভ্যতামের কারণবশত যোগ্য প্রার্থীগুলোও আজকে সমস্যার মুখে পড়লো। এটা কত বড় লজ্জার যে সরকারি চাকরি পেয়েও সেটা চলে যাচ্ছে অকারণে কিছু অযোগ্য অসভ্যর জন্য। কাজেই আমার মত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনকে চাপ দিয়ে যে করেই হোক না কেন এই যোগ্য প্রার্থীদের চাকরিটা ফেরত দেওয়া, আর অযোগ্যদের যা যা ব্যবস্থা করা দরকার, তাতে কার কী হলো জানার দরকার নেই। কারণ অযোগ্য যারা, তারা কি ভেবেছিল যে তাদের কারণবশত যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে থাকবে? তাদের কথা ভাবার দরকার নেই। কিন্তু যারা যোগ্য প্রার্থী তারা যেন সুবিচারটা পায়, এসএসসিকে দেখতে হবে। ভালো থাকবে।